আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দিন দুয়েক আগে এক রাতে আমি তেজগাঁও শিল্প এলাকায় গিয়েছিলাম একটা টেলিভিশনের টকশোতে অংশ নেওয়ার জন্য। ওই টেলিভিশন থেকে গাড়ি পাঠিয়েছিল, ওই গাড়িতে আমি ছিলাম। আমি দেখলাম তেজগাঁও শিল্প এলাকার একটা রাস্তা কিন্তু কোনো রাস্তার পাশের কোনো নিচু ভূমি কিংবা তা নয়, একদম মেইন রাস্তা। সেই রাস্তার অর্ধেকটাতে বেড়া দিয়ে, বাঁশের বেড়া লাগিয়ে সেখানে গরুর হাট বসানো হয়েছে, এবং বাকি অর্ধেক যেখানে আছে সেখানে দু একটা ট্রাক দাঁড়িয়ে আছে। ট্রাক থেকে গরু অথবা ছাগল নামানো হচ্ছে। ফল যেটা হলো, ওখানে একটা বিকট যানজট, এবং আমি ওখানে বেশ লম্বা সময় আমাকে অপেক্ষা করতে হয়েছিল রাস্তাটা ক্লিয়ার হওয়ার, মানে ওই ট্রাকগুলি সরে যাওয়ার পরে আমরা ওখান থেকে বেরোতে পেরেছি। আমি আসলে বুঝতে পারছিলাম না যে একটা রাস্তা, যেটা নাকি রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখান থেকে গাড়ি চলাচল করে বিভিন্ন ধরনের গাড়ি, সে রাস্তাকে বন্ধ করে আপনি গরুর হাট করবেন কেন? হ্যাঁ, একটা মৌসুম কোরবানি ঈদের সময় গরুর হাট করতে হয়, করবেন, তো ওই জায়গাটাতে কেন? আমি পরে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, দেখলাম যে ওখানে আসলে কোনো সিটি কর্পোরেশন কোনো হাট অনুমোদন দেয়নি। সিটি কর্পোরেশন যে গরুর হাটগুলো অনুমোদন দিয়েছিল, মানে ইজারা দিয়েছিল, সেগুলোর মধ্যে ওটা নাই। তাহলে কেন ওখানে হচ্ছে? খবর নিয়ে জেনেছি যে সরকারি দলের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, এদেরই কিছু লোকজন গায়ের জোরে এরকম একটা রাস্তার উপর ওখানে একটা তারা গরুর হাট বসিয়েছে। অনেকে না জেনে এসেছে, ওইখান থেকে যাওয়ার সময় কোনো গাড়ি পেলে তারা সেটাকে গাড়িটাকে আটকে এনে ওখানে বিক্রি করতে তারা বাধ্য করছে। কারণ একটাই, একটা গরু বিক্রি হলে তারা এখান থেকে হাসিল হিসাবে বেশ মোটা অঙ্কের টাকা তুলতে পারে। মূল ঘটনা কিন্তু এটাই। এবং এটা এখন কোন পর্যায়ে পৌঁছেছে সেটা আপনাদের বোঝার জন্য আমি একটা ফেসবুকের একটা পোস্ট আপনাদেরকে দেখাবো। এই পোস্টটা লিখেছেন মিস্টার সাগর হাসনাত। আমি ভদ্রলোককে চিনি না, আমার এটা পড়ার পর মনে হলো এমনও তো হতে পারে এই ভদ্রলোক হয়তো বিএনপির কোনো বদনাম করতে চায়, অথবা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বদনাম করতে চায়, অথবা তার কোনো একটা দলের প্রতি এক ধরনের আগ্রহ আনুকূল্য আছে, হতে পারে। কিন্তু অথবা সে হয়তো আদৌ কোনো ব্যবসায়ী না। এটা চিন্তা করে আমি ওনার পেজে গেলাম, এবং ওনার পেজে যে আমি যেগুলো দেখলাম মনে হলো না, উনি আসলেই খুবই ডেডিকেটেড একজন ব্যবসায়ী। উনি গরুর ওনার একটা খামার আছে, এবং আরও অনেক কিছু আছে, ব্যবসা আছে, রেস্টুরেন্ট আছে। এবং সেখানে এক জায়গায় দেখলাম যে ওনার এক বন্ধু মিস্টার জাকির হোসেন, তিনি লিখেছেন যে এই হাসনাত সাগর কীভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়